হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। নতুন পুরনো আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আবারও আজ তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আমি, তোমরা দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এখন বাজে 5টা সকাল বলতে পারো, আর দেখতে পাচ্ছ জবা ফুলগুলো এখনও কিন্তু ঠিকঠাক মতো ফোটেনি, কারণ এখনও যেহেতু ভোর আছে তো তার জন্য। আস্তে আস্তে যখনই ওই সূর্য মামা উঁকি দিবে তখনই আস্তে আস্তে সব ফুলগুলোও যেন একদম ফুটে যাবে। আর বাইরে না দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু কুয়াশা কুয়াশা, আর এই দেখতে পাচ্ছ আমি। তো বন্ধুরা, গুড মর্নিং। আমি তোমাদেরকে নিয়ে আমি আজকে আমার সকাল থেকে সারা দিনটা কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরা আমার দেখতে থাকো ভিডিওটা পাশে থেকে। ফোনটা অফ করে তারপরে আমি আমার কাজগুলো করে নিলাম, কারণ কি বলো তো, আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটু ওই বক বক করে ফেললাম, অনেক সময় আমার না দেরি হয়ে গেছিলো। তো তার জন্য আবার তোমাদের দাদাভাইয়ের আজকে একটা কালেকশন আছে, ফোনটা অফ করে আমি রান্না বান্নাটা চট করে দিলাম। আর তোমাদের দাদাভাই দেখতে পেলে বেরিয়ে গেল। আর এবার আমরা চলে আসলাম ঘরে, মামামকে আগে খাওয়ালাম, এবার সোনা বাবাকে আগে প্রথমে খাইয়ে দেবো। কারণ কি বলো তো, জ্বর হওয়ার পর থেকে না ছেলেটা কিছুই খেতে যাচ্ছে না, তু একবার খাচ্ছে আর বাকিটা আর খাচ্ছে না। সোনা বাবাকে খাইয়ে আমিও খাওয়াটা খেয়ে নিলাম। ফোন চলে আসলো যে একটা পার্সেল আছে, তো মোড়ের মাথায় চলে গেলাম। তো দেখতে পাচ্ছ মামাম সোনার ডাইপার। আর সোনা বাবাকে দেখো কি করে কাটছে। তো আমি মানা করছিলাম যে যদি কোনো ভুলবশত কারণে, যদিও বা হয় না, যদি ছোট বড় চলে আসে তাহলে তো আবার রিটার্ন দিতে হবে। কে শোনে কার কথা, কীভাবে ফাটালো তোমরা তো দেখতেই পেলে। আর ও না কোনো কিছু নতুন আসলে না একদম মানে খোলার জন্য একদম পাগল হয়ে যায়, মানে বলার মতো না সেটা। আমি যে সোনা মামা বলি, আজ তোমাদের আমি সকলের নামটা আমি বলছি তোমাদের। এর আগের কোনো ভিডিওতে আমি বলেছি, তো যারা তোমরা আমার নতুন বন্ধুরা আছো তারা তো জানো না। সোনা বাবা আমি ছেলেকে যে ডাকি, এটা হচ্ছে ডাক নাম, আমি ভালোবেসে ডাকি। আর নাম হচ্ছে রিশান সরকার। আর মাম্মাম সোনার ভালো নাম হচ্ছে শ্রীনিকা সরকার। নামগুলো কেমন অবশ্যই আমাকে জানিও। আর এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় আমি আবার সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মাম্মাম সোনা এখানে গুড় করছে, আর তোমাদের দাদাভাই আজকে ফোন করে বললো একটু দেরি হবে। তো তার জন্য আমি এদিকে না রান্না করে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আজ তো আর ধরার মতো কেউ নেই, আমাকে নিজেই করতে হবে। তো তার জন্য ভাবছি হালকা পাতলা আজকে রান্না বান্না করবো রাতে। এদিকে আমি সব সবজি মিলিয়ে একটা নিরামিষ করবো, আর সোনা বাবার জন্য একটু আলু ভাজবো। সোনা বাবা গেছে পড়তে, আর শরীরটাও না ভালো না, ওই গাটা একটু গরম গরম। তো আমি মানা করলাম এখন যেতে হবে না, তো চলে গেল। আর স্কুলেও আজকে পাঠাইনি, কারণ স্কুলে ওই যে রৌদ্র গরমটাও পড়ে, আর এমনিতে শরীরটা ভালো না, বলছে না 2 দিন একটু রেস্ট নিলে যদি শরীরটা ভালো হয়। আর দেখো আমার মেয়ের কাণ্ড, ওর এত গরম লাগছিল পাকায় শুয়ে পড়লো। আর তোমাদের দাদাভাইয়ের শর্ট প্যান্টটা আমি এটা এখন রেখে দেবো, কারণ আসার পর স্নান টান করে তো এটা পরবে, তো আমি সাইডে রেখে দিলাম তার জন্য। আর দেখো মামাম সোনাকে কোলে নিয়ে আমাকে রান্না বান্না করতে হচ্ছে, কারণ আজকে তোমাদের তো বললাম তোমাদের দাদাভাই একটু আসতে দেরি হবে। তো তোমাদের দাদাভাই এইমাত্র চলে আসলো, আর কলা এনেছে, দুটো খেলাম। এবার চলো খাটের নিচে রেখে দিই, কারণ খাটের নিচ ঠান্ডা আছে, ভালো থাকবে। আর যে গরম পড়েছে একদিনেই না ওই কলার উপরে চোচাটা কালো হয়ে গেলে সোনা বাবা আর খাবে না। আর দেখো আমি যে সারাদিন এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করি কিসের জন্য বলো তো, এই যে ওষুধগুলো দেখছো এদের জোরে। কারণ আমি যদি এই ক্যালসিয়াম